উত্তর আফ্রিকা থেকে ভূমধ্যসাগর পেরিয়ে আসা অভিবাসীদের আশ্রয়ের সুযোগ ৩ মাসের জন্য বন্ধ করে দিয়েছে গ্রিস। সেই সঙ্গে অনিয়মিত অভিবাসীদের সর্বোচ্চ ১৮ মাস পর্যন্ত আটক রাখার হুমকিও দিয়েছে এথেন্স। গ্রিসের এমন পদক্ষেপে গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। প্রাচীন সভ্যতার দেশ গ্রিস ইউরোপিয়ান সেনজেনভুক্ত অপূর্ব সুন্দর এক দেশ। দক্ষিণ পূর্ব ইউরোপের এই দেশটির ঐতিহাসিক স্থান, পর্বত, সমুদ্র সৈকত পর্যটকদের কাছে দারুণ জনপ্রিয়। তবে পর্যটকদের সাদরে গ্রহণ করলেও অবৈধ অভিবাসীদের ঢল ঠেকাতে ইউরোপের অন্যান্য দেশের মতো সতর্ক অবস্থান নিয়েছে গ্রিস সরকার। অভিবাসন প্রত্যাশীদের প্রবেশ ঠেকাতে নেওয়া হচ্ছে নানা ব্যবস্থা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এমন আবহেও গত কয়েকদিনে লিবিয়া থেকে নৌকায় করে গ্রিসের দক্ষিণের দ্বীপ গাবদোস এবং ক্রিটে ২,০০০-এরও বেশি অভিবাসন প্রত্যাশী পৌঁছেছেন। এই ঘটনাকে জরুরি পরিস্থিতি হিসেবে আখ্যা দিয়ে উত্তর আফ্রিকা থেকে সমুদ্র পথে আসা অভিবাসীদের আশ্রয় আবেদন প্রক্রিয়া প্রাথমিকভাবে ৩ মাসের জন্য স্থগিত করেছে গ্রিস সরকার। সেই সঙ্গে সতর্ক করা হয় অনিয়মিতভাবে আসা অভিবাসীদের আটক করা হবে। তবে এই স্থগিতাদেশ শুধু ক্রিট ও গাবদোস দ্বীপে আগতদের ক্ষেত্রে প্রযোজ্য হবে বলেও জানানো হয়। এদিকে গ্রিস সরকারের এমন সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। সংস্থাটি জানায়, যুদ্ধ ও নিপীড়ন থেকে পালিয়ে আসা মানুষদের সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে গ্রিসের দীর্ঘস্থায়ী ঐতিহ্য বজায় রাখা উচিত। গ্রিস সরকারের এমন সিদ্ধান্তকে অমানবিক বলছে ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটি IRC। আসমাতুলি, নিউজ 24।